ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এটা ভেক্টরের সেকেন্ড ভিডিও। ভেক্টরের ফার্স্ট ভিডিওতে আমি ভেক্টর আর স্কেলারের একটা কম্পারেটিভ স্টাডি করেছিলাম। তার সাথে আমি দেখিয়েছিলাম কিভাবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ছাড়াও ভেক্টরের ডাইরেকশন বোঝানো যায়। আজকের ভিডিওতে আমি ভেক্টর অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন পড়াবো। আর তার আগে আমি একটু টাইপস অফ ভেক্টরের ব্যাপারে ডিসকাস করতে চাই। এখানে দেখতে পাচ্ছ আমি 5 টাইপস অফ ভেক্টরের কথা বলেছি। নাম্বার 1 ইজ ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের ব্যাপারে আমি আগেও বলেছি আগের ভিডিওতে। সেটা হচ্ছে ভেক্টর হ্যাভি ম্যাগনিটিউড 1, মানে জাস্ট আই ক্যাপ বা জে ক্যাপ, এগুলো সিম্পল ভেক্টর, বা কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এটাও একটা ইউনিট ভেক্টর। কেন এটা ইউনিট ভেক্টর সেটা আমি এই ভিডিওতেই এক্সপ্লেন করে দেখিয়ে দেবো। ওকে, নেক্সট আছে ইকুয়াল ভেক্টরস। ইকুয়াল ভেক্টরস হচ্ছে যে কোনো ভেক্টর যদি তার ম্যাগনিটিউড আর ডাইরেকশন সেম থাকে তাহলে সেটাকে ইকুয়াল ভেক্টর বলা হয়, কিন্তু তার ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট যে সেম হতে হবে তার কোনো মানে নেই। ওকে, যেমন একটা ভেক্টর যদি ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। একটা ভেক্টর যদি অরিজিন থেকে এটা ধরো 5 মিটার, এটা 45 ডিগ্রি, এটা যদি ভেক্টর এ হয়, আর আরেকটা ভেক্টর যেটা এরকম আছে ধরো, যেটাও 5 মিটার and it makes a angle of 45 degree with x axis, মানে এই লাইনটা যেটা আমি ড্র করেছি সেটা প্যারালাল টু x axis, তো এটার সাথে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে x axis তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এবার এটা হচ্ছে ভেক্টর বি ধরে নাও, তাহলে এ আর বিকে আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে অপোজিট ভেক্টরস। অপোজিট ভেক্টরস হচ্ছে two vectors having same magnitude but opposite direction, মানে একটা ভেক্টর যদি মাইনাস আই ক্যাপ হয় তাহলে তার অপোজিট ভেক্টর হবে আই ক্যাপ, মানে জাস্ট একটা সিঙ্গেল সাইনের ডিফারেন্স। যে একটা ভেক্টর যদি এ হয় তাহলে তার অপোজিট ভেক্টর হচ্ছে মাইনাস এ। ওকে, জাস্ট একটা সাইনের ডিফারেন্স হলেই তার ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। নেক্সট আসছে হচ্ছে collinear vectors. Collinear vectors হচ্ছে vectors those are of same or different magnitude but are parallel or anti-parallel to one another. এইটা দেখো, এই এক্সাম্পলটা, এখানে এই ভেক্টর এ আর বি ইকুয়াল ভেক্টর আমরা জানি, বাট তার সাথে এরা প্যারালালও, তার মানে এদেরকে আমরা কোলিনিয়ার ভেক্টরসও বলতে পারি। কিন্তু এখানে বলেছে খালি ইকুয়াল হলেই যে কোলিনিয়ার হবে তার কোনো মানে নেই। একটা ভেক্টর যদি এই ডাইরেকশনে হয় আর আরেকটা ভেক্টর এই ডাইরেকশনে হয়, দেখতে পাচ্ছে এখানে ডাইরেকশনটা অপোজিট প্লাস এটার ম্যাগনিটিউড এটার থেকে বেশি, কারণ এর লেন্থটা বেশি। আমরা জানি যে লেন্থ অফ দ্য ভেক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। ওকে, তো এর লেন্থ এটার থেকে বেশি, সো এটার ম্যাগনিটিউডও বেশি, আর এদের ডাইরেকশনও অপোজিট, কিন্তু দে আর কোলিনিয়ার ভেক্টরস। ওকে, লাস্ট টাইপ অফ ভেক্টরস যেটা এখানে আছে সেটা হচ্ছে কোপ্ল্যানার ভেক্টরস। কোপ্ল্যানার ভেক্টরস হচ্ছে ভেক্টরস লাইং অন দ্য সেম প্লেন, মানে ধরো এক্সাম্পল দিচ্ছি, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, এগুলো সব কোপ্ল্যানার ভেক্টর। কেন? এই ভেক্টরগুলো এক্স ওয়াই প্লেনে আছে। Our next topic is addition of vectors. ভেক্টর অ্যাডিশনের কিছু ল আছে। ফার্স্ট ল হচ্ছে, আচ্ছা লটা বলার আগে ফার্স্ট একে দেখাই।
let this be point O, this is the point A, and a body is moving from O to A. এই ভেক্টরটার নাম দিলাম স্মল এ। তারপর এই সেম বডিটা মুভ করছে A টু B, এই ভেক্টরটার নাম দিলাম ভেক্টর B। তো এই বডিটার রেজাল্টেন্ট মুভমেন্ট কোন ডাইরেকশনে হচ্ছে? এই বডিটার রেজাল্টেন্ট মুভমেন্ট হচ্ছে ও থেকে বি এর দিকে। রেজাল্টেন্ট ভেক্টরটার নাম দিচ্ছি ক্যাপিটাল আর। এবার আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা দেখতে হয়েছে এই একটা ট্রায়াঙ্গেলের মতো। তো একটা ল অফ অ্যাডিশন অফ ভেক্টরের হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টর। এই লটা স্টেটমেন্টটা কি? When the magnitude and directions of two vectors are represented by two adjacent sides of a triangle taken in order, the third side taken in opposite order represents the magnitude and direction of the resultant of the two vectors. এটার মানে হচ্ছে প্রথমে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ টু ভেক্টর, এখানে কোন দুটো ভেক্টর বলা হয়েছে এ আর বি, are represented by two adjacent sides of a triangle. এখানে দুটো adjacent side ও এ, এখানে ও এটা নেওয়া হয়েছে আর এ বিটা নেওয়া হয়েছে। ওকে, টেকেন ইন অর্ডার। অর্ডার মানে হচ্ছে একটা সার্টেন ডাইরেকশনের কথা বলছে। এখানে ও এ বি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে নেওয়া হয়েছে, সরি এটা অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে নেওয়া হয়েছে। ওকে, দ্য থার্ড সাইড টেকেন ইন অপোজিট অর্ডার। অপোজিট অর্ডার মানে এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে আমরা নিই, এটা ও এ বি, থার্ড সাইডটা বি ও হওয়ার কথা, বাট এখানে ক্যাপিটাল আর এর ডাইরেকশন হচ্ছে ও বি, মানে অপোজিট ডাইরেকশনে এটা। রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট অফ দ্য টু ভেক্টর, সেটা হচ্ছে এই ক্যাপিটাল আরটা। ওকে, এই ট্রায়াঙ্গেল ও এ বির রেফারেন্সে যদি আমরা দেখি, আমরা দেখছি ও এ প্লাস এ বি is equal to OB, তার মানে OA প্লাস AB মাইনাস OB is equal to 0। একটা ভেক্টর যদি এরকম নেগেটিভ দেওয়া থাকে সেটাকে আমরা পজিটিভ করতে পারবো জাস্ট ডাইরেকশনটা বদলে দিলে। তো মাইনাস ওবিকে আমরা লিখতে পারি প্লাস বিও। ওকে, তো আমরা এই স্টেটমেন্ট থেকে একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ইফ থ্রি ভেক্টরস আর কমপ্লিটলি represented by the three sides of a triangle taken in order, মানে যে কোনো একটা অর্ডারে, যেমন এখানে আমি নিয়েছি ও এ বি বিও, then the resultant of the vectors will be 0। এটা বুঝতে পারছো? এখানে ও এ বি বিও তিনটে যদি ভেক্টর হয় তাহলে তিনটেকে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আর যেহেতু তিনটেই সেম অর্ডারে আছে তাই এটার রেজাল্টেন্ট 0 হবে। তো আমরা এই লটা দিয়ে আমরা টু সাম এক্সটেন্ট রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশনটা বুঝতে পারছি, কিন্তু ম্যাগনিটিউড কী হবে? রেজাল্টেন্ট
যে ম্যাগনিটিউড হবে সেটা এ এর ম্যাগনিটিউড প্লাস বি এর ম্যাগনিটিউড অলওয়েজ হবে না, খালি একটা ক্ষেত্রেই হবে, সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু সবসময় কিন্তু এইটা হবে না। তাহলে কি করে বের করা যায়? আমি আগের পেজের ডায়াগ্রামটা আবার আঁকছি। এটা ভেক্টর এ ও এ, এটা ভেক্টর বি, এই সাইডে ইয়ে করছি, আর এটা রেজাল্টেন্ট ভেক্টর আর ও বি। এবার আমি এই ও এটাকে এক্সটেন্ড করছি এই দিকে, আর এই বি থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করছি এই এক্সটেনশনের ওপর, আর এই পয়েন্টটাকে আমি ই নাম দিলাম। লেট দিস অ্যাঙ্গেল বি আলফা। ওকে, তাহলে এই এ ই ইজুকাল টু আমি বি কস আলফা বলতে পারি। বি মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ বি, বি ভেক্টর। ওকে, আর বি ই ইজুকাল টু বি সাইন আলফা বলতে পারি। ওকে, তো আমরা যদি এবার নিজেদের ফোকাসটা ট্রায়াঙ্গেল ও বি ই এর দিকে যদি নিয়ে যাই, তো ওটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসবে, কারণ এটা পারপেন্ডিকুলার। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা থিওরেম আছে, পাইথাগোরাস থিওরেম, সেটা অনুযায়ী আমরা জানি ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। ও ই কে আমরা আবার লিখতে পারি ও এ প্লাস এ ই হোল স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। ওকে, এবার ও এ হচ্ছে এ, স্মল এ, আর এ ই হচ্ছে আমরা এখানে দেখেছি বি কস আলফা হোল স্কোয়ার, আর বিই হচ্ছে বি সাইন আলফা হোল স্কোয়ার। তো এটা ব্রেক করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস 2ab cos alpha plus b square sin square alpha। a square plus b square এটা sin square alpha plus cos square alpha করে নিলাম। দুটো b square টার্ম আছে এখানে, একটা cos square alpha একটা sin square alpha, দুটোকে এক করে নিয়ে এখানে 2ab cos alpha। এবার আমরা জানি this is equal to 1, so a square plus b square plus 2ab cos alpha, এটা হচ্ছে আর। তো দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ফর্মুলা কি বেরোলো? দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ফর্মুলা হচ্ছে এটা আর স্কোয়ার। তো দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ফর্মুলা মানে ম্যাগনিটিউডের ফর্মুলা হচ্ছে সেই দুটো ভেক্টরের স্কোয়ারগুলোকে অ্যাড করবে প্লাস 2ab, এ হচ্ছে একটা ভেক্টরের ম্যাগনিটিউড, বি হচ্ছে একটা ভেক্টরের ম্যাগনিটিউড, আর তার সাথে তাদের অ্যাঙ্গেলের কসটাকেও মাল্টিপ্লাই করে দেবে। ওকে, এবার ধরো যদি কস আলফা 1 হয়, মানে যখন আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, যখন আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে তখন এ ভেক্টরটা এরকম হবে আর বি ভেক্টরটাও এরকম হবে, দুটোর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, মানে সেম ডাইরেকশানে দুটো অ্যাক্ট করছে, তখন আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি হবে, কারণ এই 2ab ক্রস আলফা হয়ে যাবে জাস্ট 2ab, দ্বারা তাতে কি আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab রুট, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের রুট উইচ ইজ ইকুয়াল টু এ প্লাস বি উইচ ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এবার আলফা যদি 180 ডিগ্রি হয় তখন কি হবে, এই দিকে যদি এ কাজ করে এই দিকে বি কাজ করবে, অপোজিট ডাইরেকশন। 180 ডিগ্রি মানে এ আর বি অপোজিট ডাইরেকশনে কাজ করছে, তার মানে রেজাল্টেন্টটা হবে এ মাইনাস বি মড। এটা মড হবে কারণ কোনটার ম্যাগনিটিউড বেশি কোনটার ম্যাগনিটিউড কম আমরা সেটা জানি না,
তো যাতে ম্যাগনিটিউডটা একটা পজিটিভ ভ্যালু আসে তার জন্য মড লাগানো হয়। এখানে মানে কস আলফাটা তোমার -1 হয়ে যাবে, তো পুরো টার্মটা হয়ে যাবে -2ab, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab মানে যে a মাইনাস বি হোল স্কোয়ারের রুট, যেটা শেষমেশ a মাইনাস বি আসবে উইথ আ মড। ওকে, তো আমরা এই ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরসে দেখলাম যে একটা বডি ও থেকে এ ডাইরেকশনে মুভ করছে, তারপর এ থেকে বি এর ডাইরেকশনে মুভ করছে, তো তার রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে ও থেকে বি এর দিকে। এবার ধরো একটা বডির ওপর ফোর্স অ্যাক্ট করছে সাইমালটেনিয়াসলি, মানে একজন একটা বডিকে ঠেলা দিচ্ছে ও থেকে এর ডাইরেকশনে, আর আরেকজন ওই সেম বডিটাকে ঠিক ওই টাইমেই ও থেকে বি এর ডাইরেকশনে ঠেলা দিচ্ছে। পরপর হচ্ছে না, সাইমালটেনিয়াসলি হচ্ছে। তখন রেজাল্টেন্ট ভেক্টরটা এরকম একটা ডাইরেকশনে হবে। ওকে, দেখা গেছে যে এই ডাইরেকশনটা যেটা আছে, ধরো এটাকে ও সি বললাম, এই ওসিটা দেখা গেছে যে একটা প্যারালেলোগ্রামের ডায়াগোনালকে রিপ্রেজেন্ট করছে, যার দুটো অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে ওবি আর ওএ। মানে ধরো এই যে এই ওতে একটা অবজেক্ট আছে, তাকে একজন এ ডাইরেকশনের দিকে ঠেলা দিল আর একজন বি এর ডাইরেকশনের দিকে ঠেলা দিল, তো দেখা গেছে এই অবজেক্টটা সি এর ডাইরেকশনের দিকে এগোচ্ছে, আর ঠিক তার রেজাল্টেন্টের যে ম্যাগনিটিউডটা হবে সেটার ইজ ইকুইভ্যালেন্ট টু দি লেন্থ অফ দিস ডায়াগোনাল ওসি। তো এখান থেকে আরেকটা ল আসে, সেটা হচ্ছে ল অফ প্যারালেলোগ্রাম অফ ভেক্টরস। ল অফ প্যারালেলোগ্রাম অফ ভেক্টরসটা স্টার্ট হওয়ার আগে আমি একটা ছোট জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এই থিটা অ্যাঙ্গেলটা, মানে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্টেন্ট অ্যান্ড দ্য ভেক্টর উইচ ইজ হরাইজন্টাল। এই অ্যাঙ্গেলটার ফর্মুলা ট্যান থিটা ইজ ইকুয়াল টু বিই বাই ওই। আমরা যদি ও বিই ট্রায়াঙ্গেলটা দেখি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখলে আমরা ট্যান থিটার ফর্মুলা পাবো বিই বাই ওই। বিইর ফর্মুলা আমরা জানি বি সাইন আলফা, আর ও এর ফর্মুলা আমরা জানি ও এ প্লাস এই। ও এ প্লাস এই আমরা এখানে দেখতে পাচ্ছি ইটস এ প্লাস বি কস আলফা। সো ট্যান থিটা এটা হলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এবার ল অফ প্যারালেলোগ্রাম অফ ভেক্টরসের স্টেটমেন্টে আসছি। তো স্টেটমেন্টটা হচ্ছে, if the magnitude and direction of two vectors are represented by two adjacent sides of a parallelogram, the diagonal drawn from the point of origin of the two vectors represent the magnitude and direction of the resultant. মানে আমি যেটা বললাম, এটা ধরো একটা অবজেক্ট পয়েন্ট ওতে আছে, তাকে ফোর্স দেওয়া হয়েছে দুটো ডাইরেকশানে এ আর বি, আর ও এ আর ও বি যদি একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজেসেন্ট সাইড হয়, তো এটা আমরা এভাবে কমপ্লিট করে দিচ্ছি। একটা প্যারালেলোগ্রাম বানালাম, এটা ও, এটা এ, এটা বি, আর এটা ধরো সি ধরলাম। তো এটা একটা আমি একটা প্যারালেলোগ্রাম বানিয়েছি। তো প্যারালেলোগ্রামে আমরা জানি দুটো অপোজিট সাইডস প্যারালেল হবে অবভিয়াসলি, তাই জন্য এটাকে প্যারালেলোগ্রাম বলা হয়। সো ও বি is parallel to AC and OA is parallel to CB. So প্যারালেলোগ্রামে দুটো অপোজিট সাইড প্যারালেল হবে, তার সাথে ওই সাইড অপোজিট সাইডগুলো ইকুয়াল লেন্থেরও হবে। তার মানে ও বি ইজ ইকুয়াল টু এসি আর ও এ ইজ ইকুয়াল টু ও এ ইজ ইকুয়াল টু বিসি হবে,
বিসি ও বি এসি, হ্যাঁ ও এ ইজ ইকুয়াল টু বিসি, মানে এই অপোজিট সাইডগুলো প্যারালাল অ্যান্ড ইকুয়াল ইন লেন্থ হবে। আর রেজাল্টেন্টটা হবে ও থেকে সি এর ডাইরেকশনে। আমি এটাকে বি লিখছি, আচ্ছা আমি ফর কনভিনিয়েন্স এরকম ও এ, এটা ও এ অ্যান্ড বিসি, এটাও ও এ বিসি, এটাও ও এ বিসি, আমি জাস্ট এ আর বি এর জায়গাগুলোকে বদলে নিচ্ছি। এটা ও বি এসি, এটা ও বি এসি। দেখে নাও যে ও এ প্যারালাল টু বিসি হবে, আর ও এ ইকুয়াল টু বিসি হবে, ও বিও প্যারালাল টু এসি হবে, আর ও বি ইকুয়াল টু এসি হবে। তাহলে এটা ভেক্টর এ, এটা ভেক্টর এ, এটা ভেক্টর বি, আর এটা ভেক্টর সি। তো এই প্যারালেলোগ্রামের ল অনুযায়ী সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, আমরা এভাবে একটা ডাইরেকশনের ম্যাগনিটিউড বুঝে নিলাম। মানে মোটামুটি একটা ডাইরেকশনটা আমরা বুঝতে পারছি যে প্যারালেলোগ্রামের ডায়াগনালের ডাইরেকশনের দিকে হবে। এবার রেজাল্টেন্ট কী করে বের করব? রেজাল্টেন্টটা বের করাটা ল অফ ট্রায়াঙ্গেলের মতনই হবে, কারণ এই দেখো ও বি আর এসি এই দুটো ইকুয়াল ইন লেন্থ অ্যান্ড দে আর প্যারালাল টু ইচ আদার। তাহলে আমি এইখানে একটা ভেক্টর ড্র করতে পারি যেটা উড বি ভেক্টর বি, কারণ ও বি আর এসি ইকুয়াল আর প্যারালালও, প্যারালাল মানে সেম ডাইরেকশন, ম্যাগনিটিউডও ইকুয়াল, মানে ও বি আর এসি ইকুয়াল মানে যদি ও বির ডাইরেকশনে একটা ভেক্টর থাকে তার ম্যাগনিটিউড যা হবে, আর এসি ডাইরেকশনে যা ভেক্টর থাকবে তার ম্যাগনিটিউডও তাই হবে। সো ও বি ভেক্টর আর এসি ভেক্টর দুটোর ডাইরেকশনও সেম, কারণ দুটো প্যারালাল, প্লাস দুটোর ম্যাগনিটিউডও সেম। সো দুটো সেম ভেক্টর আমরা বলতে পারি। তাই জন্য ও বি যদি বি ভেক্টর হয় তাহলে এসিও বি ভেক্টর হবে। তো আমরা দেখতে পাচ্ছি শেষমেশ একটা ট্রায়াঙ্গেল এসে গেল যেখানে ও এ এসি হচ্ছে দুটো ভেক্টর, আর তার থার্ড সাইডটা হচ্ছে সিও। এবার যেহেতু ও এ আর এসি সেম অর্ডারে আছে, তো ওর রেজাল্টেন্ট বের করতে হলে আমাদেরকে সিওর অপোজিট অর্ডার নিতে হবে, সেটা হচ্ছে ওসি। মানে এটা ছিল প্যারালেলোগ্রাম, সেটাকে আমি কনভার্ট করলাম একটা ট্রায়াঙ্গেলে। কিভাবে? এই বি ভেক্টরটাকে জাস্ট শিফট করলাম সো দ্যাট এর যে টেলটা সেটা এ ভেক্টরের হেডের সাথে কোয়েনসাইড করে যায়। তো আমরা এখানে সেই ট্রায়াঙ্গেল ল অনুযায়ী কি পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আমি বাকি পার্টগুলো শুধু সরিয়ে দিই, দেখো এটা আবার সেই ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরসে চলে আসছে। ঠিক যেভাবে আমরা ওতে রেজাল্টেন্ট বের করেছিলাম, মানে ওটার ম্যাগনিটিউড বের করেছিলাম, তারপর ওটার অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেলটা বের করেছিলাম, সেম ফর্মুলা এখানে ইউজ হয়। এই যে দুটো ল দেখলাম, এই ল ছিল দুটো ভেক্টরের জন্য। যদি দুটো ভেক্টর কাজ করতো তখন এই লগুলো অ্যাপ্লাই হতো। এবার ধরো ইন কেসেস when there is more than two vectors, তখন সেই ক্ষেত্রে একটা ল বের করা হয়, সেটা হচ্ছে ল অফ পলিগন অফ ভেক্টরস। এই লটা দুভাবে রিপ্রেজেন্ট করা হয়। একটা, সবকটা ভেক্টরের টেল সেম পয়েন্টে আছে, মানে যেটা অনেকটা ধরো এই প্যারালেলোগ্রাম লয়ের মতো, যেখানে দুটো ভেক্টরের টেলই একটা সেম পয়েন্টে ছিল। বা এটা ট্রায়াঙ্গেল লয়ের মতনও হতে পারে, যেখানে একটা টেল আরেকটা হেডের সাথে কোয়েনসাইড করে, এরকম 1 2 3 4 চারটে ভেক্টর আছে, তাহলে রেজাল্টেন্টটা হবে এই দিকে। আচ্ছা, এবারে স্টেটমেন্টে আসি। So the law states that if the magnitude and directions of a number of vectors are represented by the sides of a closed polygon taken in order,
Then the last side of the polygon taken in opposite order represents the magnitude and direction of the resultant of the vectors. মানে এখানে দেখতে পাচ্ছ এখানে যে চারটে ভেক্টর আমি দেখিয়েছি চারটেকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে বলেছি আর এটা একটা অপোজিট অর্ডারে আছে মানে ক্লকওয়াইজ অর্ডারে নেওয়া হয়েছে মানে এই চারটে ভেক্টর যদি আমি একটা পেন্টাগনের চারটে অ্যাডজেসেন্ট সাইডে বসাই তাহলে ফিফথ সাইড যেটা পড়ে থাকবে তার অপোজিট ডাইরেকশনে হবে রেজাল্টেন্টের ডাইরেকশন। ভিডিওটার একটা ছোট্ট টপিক বাকি আছে সেটা হচ্ছে সাবস্ট্রাকশন অফ ভেক্টরস। হ্যাঁ এটা খুবই ছোট কারণ ইটস সেম অ্যাজ অ্যাডিশন অফ ভেক্টরস, তো আমরা অ্যাডিশনটা এতটা ভালো করে শেখার পর সাবস্ট্রাকশনটা আলাদা করে শেখার কিছু নেই। মানে ধরো দিস ইজ ভেক্টর এ অ্যান্ড দিস ইজ ভেক্টর বি, সো আমরা জানি এর রেজাল্টেন্টটা এরকম হবে আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এটা ভেক্টর অ্যাডিশন আমরা জানি। ভেক্টর সাবস্ট্রাকশন কি, মানে ধরো আমি যদি এ মাইনাস বি বের করি আলাদা কিছুই নয়, এটা যদি ভেক্টর এ হয় তাহলে এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, জাস্ট ডাইরেকশনটা অপোজিট হয়ে গেছে। তাহলে তার রেজাল্টেন্টটা কোন ডাইরেকশনে হবে, তার রেজাল্টেন্টটা এ আর মাইনাস বি এর রেজাল্টেন্টটা এই ডাইরেকশন হবে, এটা আর ড্যাশ লিখলাম। সো আর ড্যাশ ইজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি। এভাবে কেন লিখলাম, কারণ আমি বোঝাতে চাইছি যে r dash is resultant of two vectors a and minus b. What is minus b? Just opposite in direction of b. সেম যেরকম যা ফর্মুলা ইউজ হয়েছে আগের দুটো ল এর জন্য সেরকম ল ফর্মুলাই এই সাবস্ট্রাকশন অফ ভেক্টরসে ইউজ হয়, আলাদা কিচ্ছু হয় না। ওকে, সো আই এন্ড দিস ভিডিও ওভার হিয়ার। আমরা নেক্সট ভিডিওতে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস করবো।